শহীদ আসাদ দিবস কবে পালিত হয়? অর্থাৎ ৬৯-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসাদ দিবস কবে পালিত হয়? ২০ জানুয়ারি। পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত? জগদ্দল বিহার অবস্থিত নওগাঁ জেলায়। যারা সকল পর্বের অর্থাৎ ১০০ পর্বের সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা মেসেজ করতে পারেন। পিডিএফের ফি ২০০ টাকা। গণিতের সহজ ও সমাধান সহ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কোথায় অবস্থিত? বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা অবস্থিত ময়মনসিংহে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়ার নাম কি? মুজিবপিডিয়া। বঙ্গবন্ধু স্মৃতি ভবন কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু স্মৃতি ভবন কলকাতায় অবস্থিত। মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন দলের সদস্য ছিলেন? ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং বিজয়। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। খাসিয়াদের সবচেয়ে বেশি বসবাস করে সিলেট জেলায়। পরার্থ পরতার অর্থনীতি এটির লেখক কে? আকবর আলী খান। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয়। উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের অথবা নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদের সদস্য লাভ করে 2 বার। সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় কোথায়? গ্রিসে। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম কলম্বো। পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে? মৃত সাগর। প্রকৃত অর্থে মৃত সাগর বা ডেড সি কোনো সাগর নয়, এটি একটি হ্রদ। জাতিসংঘের স্থায়ী সদস্য কোন দেশগুলো? ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন। 2007 সালে নেপালে কত বছরের পুরাতন রাজতন্ত্রের বিলোপ ঘটে? 2007 সালে নেপালের 238 বছরের পুরনো রাজতন্ত্রের বিলোপ ঘটে। রক্তে হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন। কোনটি ওয়াটার গ্যাস নামে পরিচিত? ওয়াটার গ্যাস নামে পরিচিত কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণ। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক।
শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? শব্দের তীক্ষ্ণতা মাপার একক ডেসিবেল। জাতীয় ই-তত্ত্ব কোষ উদ্বোধন করা হয় কবে? জাতীয় ই-তত্ত্ব কোষ উদ্বোধন করা হয় 27শে ফেব্রুয়ারি 2011 সালে। কম্পিউটারের হার্ড ডিস্ক কী ধরনের মেমোরি? কম্পিউটারের হার্ড ডিস্ক সহায়ক মেমোরি। একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ এবং দশক স্থানীয় অঙ্ক বি হলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে a+10b। গণিতের পূর্ণাঙ্গ সমাধান সহ যারা পিডিএফ ফাইল নিতে চান সকল পর্বে পিডিএফ ফাইল একসাথে নিতে পারবেন, ফি 200 টাকা। নিবন্ধন সহ যে কোনো নিয়োগ পরীক্ষায় এই অঙ্কগুলো কমন আসবে। 35%কে দশমিকে ভাগ করুন। 35%কে দশমিকে প্রকাশ করলে পাওয়া যাবে 0.35। একটি সংখ্যার 30% যদি 135 হবে তবে সংখ্যাটির 150% কত হবে? 675। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? 155 টাকা হবে। 2, 3, 5, 6, 8 এর লসাগু কত? এর লসাগু হচ্ছে 120। অনুপাতের একক কি? অনুপাতের একক হচ্ছে, অনুপাতের কোনো একক নেই। কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়। 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? 84 পয়সায়। রাশির গড় সমান কোনটি? রাশির গড় বের করার সংখ্যাটি হচ্ছে রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 12% লাভ হবে। x² + y² সমান 18 এবং xy সমান 7 হলে x - y² এর মান কত? মান হবে 4। x - 1/x = 1, x³ - 1/x³ এর মান কত? 4.0। x² - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে 2। a + b = 2, a - b = 0 হলে a/b সমান কত? a/b সমান হবে 1। 2x = 3y + 5 হলে 4x - 6y = কত? 10। a ডিগ্রি সমান কত? a ডিগ্রি সমান 1। 4 পাওয়ার x + 4 1 - x = 4 হলে x = কত? হাফ। 5 log 10 base 5 minus log 10 base 25 এর মান কত? এর মান হচ্ছে log 10 base 125। যদি -5 p q 16 সমান্তর অনুক্রমে থাকে তাহলে p ও q এর মান হবে যথাক্রমে 2, 9। রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা হলো কোনো প্রান্ত বিন্দু নেই।
একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে তাকে কি ত্রিভুজ বলে? সমবাহু ত্রিভুজ বলে। একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি 280 ডিগ্রি। চতুর্থ কোণটির মান কত? চতুর্থ কোণটির মান হবে 80 ডিগ্রি। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? ভূমি ইন্টু উচ্চতা। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই। দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুগামী সরল রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ সরল কোণ। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত 6টি।